দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। যেমন যে দোয়া করবে, দোয়াকারীর পানাহার, পোশাক পরিচ্ছদ, বাসস্থান এগুলো হালাল হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা যাকারা রাজুলু ইউতিলু সাফার আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা ইয়া রাব ইয়া রাব ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবু হারাম ওয়া মালবাসু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি দূর দূরান্ত পর্যন্ত দীর্ঘ সফর করে, ফলে সে ধূলিধূসরিত হয়ে এলো, এরপর সে আসমানের দিকে দুহাত তুলে বলতে থাকে, হে আল্লাহ, হে আল্লাহ, হে আমার রব। তা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, অথচ তার খাদ্য হারাম, তার পানীয় হারাম এবং তার পোশাক পরিচ্ছদ হারাম, খাবারও হারাম। রাসূল বলেন, ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? তাহলে 1 নম্বর হলো পানাহার, পোশাক পরিচ্ছদ, বাসস্থান, খাবার দাবার, আমার লেবাস পোশাক এবং বাসস্থান উভয়টাই সবগুলো হালাল হওয়া। দ্বিতীয়ত হলো দোয়া কবুলের দ্বিতীয়ত শর্ত, তাড়াহুড়ো না করা। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইয়া'জাল ইয়াকুলু দা'ওয়াতু ফালাম ইউস্তাজাব লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো দোয়া তখনই কবুল হয় যখন সে তাড়াহুড়া না করে, আর এ কথা না বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার এই দোয়া কবুল হলো না। এজন্য দোয়া কবুলের ক্ষেত্রে আমরা তাড়াহুড়া করব না ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আরেকটি হাদিস আমরা শুনব, মা আলাল আরদি মুসলিমুন ইয়াদউল্লাহ বিদাওয়াহ ইল্লা আতাহু আল্লাহু ইয়্যাহ আও সারাফা আনহু মিনাস সূ মিসলাহা মা লাম ইয়াদউ বিমা'সামিন আও কাতিআতি রাহিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমান যখন দোয়া করে তো আল্লাহ তাআলা তাকে হয়তো তার কাঙ্ক্ষিত বস্তুটি দিয়ে দেন, অথবা তার থেকে অনুরূপ অনিষ্টতা, ক্ষতি, খারাপি দূর করে দেন, যদি না সে কোনো গুনাহের জন্য অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করে। অর্থাৎ কোনো গুনাহের দোয়া করলো অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করলো, তো এই দোয়াগুলো করলে এই দোয়া আল্লাহ কবুল করেন না। আর বাকি যে দোয়াগুলো, এগুলো দোয়া কবুলের ক্ষেত্রে হয়তো বান্দার কাঙ্ক্ষিত বস্তুটি দিয়ে দেন, আর না হয় এর পরিবর্তে তার আগন্তুক বা আসছে সামনে এমন কোনো ক্ষতি দূর করে দেন, বিপদ দূর করে দেন। দোয়া কবুলের আরেকটি অন্যতম শর্ত হলো সৎ কাজের আদেশ করতে থাকা, অসৎ কাজের নিষেধ করতে থাকা। অর্থাৎ আমরা প্রত্যেক জায়গা থেকে যারা অধীনস্থ তাদেরকে ভালো কাজের, সৎ কাজের আদেশ করতে থাকা এবং অসৎ কাজের নিষেধ করতে থাকা। যাদের উপর আমাদের কর্তৃত্ব আছে এদেরকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করতে থাকা। যাদের উপর আমাদের কর্তৃত্ব নাই এদেরকে দাওয়াত দেওয়া, অনুরোধ করা। এ ব্যাপারে কোরআনের আয়াত, অসংখ্য আয়াত আছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তারপর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার শপথ, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষের সমাজকে সৎ আদেশ করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে বাধা দাও। আউলা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিন সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। মানুষকে সৎ কাজে আদেশ করো,
এবং অসৎ কাজের, অন্যায় কাজের প্রতিরোধ করো, বাধা দাও, তা না হলে আল্লাহ তাআলা তোমাদের উপর শীঘ্রই তার শাস্তি অবতীর্ণ করবেন। যখন তোমরা দোয়া করলেও আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। এই জন্য দোয়া যেমন করতে থাকা, সাথে সাথে এই শর্তগুলোর দিকেও লক্ষ্য রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বের সাথে এই শর্তগুলো আদায় করে দোয়া করার তৌফিক দান করেন।